কাজ পাচ্ছে না, কিন্তু আইএসএফরা দাঁড়িয়ে থেকে আজকে ঢালাই রাস্তা করছে লোকসভা ভোটের আগে, কি বলবেন? শাসকের বড় ধাক্কা। এটা পঞ্চায়েত সমিতির কাজ, এটা এই চালতাবেড়িয়া এই বুথটা আমার পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ছে, সেই পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই কাজটা আজকে হচ্ছে। এটা কাজটা অনেক দিন মানে পাস করা ছিল, কর্পোরেটর করা ছিল, কাজটা এখন হচ্ছে। কি বলবেন এই যে বারংবার তারা আপনারা হয়রানি হওয়ার পরে এই যে কাজ পাচ্ছেন, এটা কি জানাবেন? সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন যে এত কষ্টের পরে যে এই কাজ? উন্নয়ন, মানুষের কাজ, মানুষের অধিকার পাইয়ে দেওয়া হলো আমাদের লক্ষ্য, আমাদের কাজ। আমরা সেটাই করছি। বাধা দিলে কি কতদিন বাধা দিয়ে রাখতে পারে? একদিন, দুদিন, 4 দিন, 6 দিন, তার বেশি নয়। আমি অ্যাজ এ পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি জিতেছি, মানুষের ভোটে জিতেছি, মানুষের রায় নিয়ে জিতেছি। তো মানুষের চাওয়া পাওয়া, সুবিধা অসুবিধা, অভাব অভিযোগ সেগুলো দেখতে হবে। হ্যাঁ, চেষ্টা করেছে শাসক দল কোনোভাবে কাজগুলো করতে যাতে আমরা না পারি, কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। আমরা যেখানে যা কাজ আছে, মানুষের চাওয়া পাওয়া সবগুলো কথা বলে। সংবিধান আছে ভারতে, মুখের জোরে তো সবকিছু চলে না, সংবিধান অনুযায়ী কাজ হচ্ছে। শওকত মোল্লা বলেছিলেন ভাঙড়ে কোনো এক জায়গায় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমাদের হাতে সব, থানা পুলিশ, আমরা কাজ কে নেয় আমরা দেখে নেবো, আমাদের হাতে কাজ। সেই শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ার পরেই ভাঙড়ে দেখছি উন্নয়ন। কি বলবেন, এটা কি কোনো ক্যালমা? উনি গায়ের কথা বলছে, গণতন্ত্র বিরোধী কথাবার্তা। উনি সংবিধান মানেন না, সংবিধান বিরোধী কথাবার্তা বলেন। সংবিধানের অধিকার আছে, যেখানে যে জনপ্রতিনিধি জিতে থাকবে তার কাজ সে করতে পারবে। আজকে সকাল থেকে একটা পোস্টার ভাইরাল হচ্ছে যে শওকত আরাবুল জেলে, শওকত কোনো বাইরে, শওকত হচ্ছে ফুল মাস্টার মাইন্ড ছিলেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? পুলিশ জবাব দেয়। একাধিকবার ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এত কিছু যা অশান্তি হয়েছে, সেই অশান্তির মূলেও উনি ছিলেন, সবাই দাবি করছে। আজকে যে আরবুল ইসলামকে অ্যারেস্ট করেছে, যে আরবুল ইসলাম শওকত মোল্লার নির্দেশে কাজ করেছিল, উনিও এই কথাগুলো বলছেন। শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লার নির্দেশে সব কিছু হয়েছে, বা তার বিরুদ্ধে অনেক অভিযোগে এসেছে। এই যে উনি জেল খাটছেন, সেখানেও শওকত মোল্লার উনি নাম নিয়েছেন যে উনি এইগুলো করছেন। এটা তাদের ব্যাপার। তবে সবসময় একটা কথা বলবো, গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে, এবং ভারতের সবথেকে শক্তিশালী হচ্ছে গণতন্ত্র বা সংবিধান। আমরা সেই সংবিধানকে মান্যতা দিই, সংবিধানের কাজ করি।